বান্দা না, এরা বন্ধুও বটে। বুঝতে পেরেছেন আপনারা? বান্দা আর বন্ধুর মধ্যে ফারাক আছে। বান্দা তওবা করতে করতে, কপাল ঘষতে ঘষতে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে করতে বান্দার চোখের পানি 10 নালে পড়ে, এটা বান্দা। আর বন্ধু যখন তওবা করে, আশিক কাঁদে, আশিক কাঁদে, আশিক কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। মাসুম বলতেছে আশিক কাঁদতে হবে না, তো ক্ষমা করে দিয়েছি তো, আমি জানি তো আমার বান্দা, আমার আশিক, আমার বন্ধু ইচ্ছাকৃত ভাবে করে নাই তো, অনিচ্ছাকৃত হয়েছে। এরপরেও আশিক সিজদার মধ্যে কাঁদে, মাসুম সিজদা থেকে তুলে সিনার সাথে লাগায়, বান্দা বন্ধুর মধ্যে পড়ে গেছে। সেই কারণে নামাজ আল্লাহ, সিজদা আল্লাহ। কিন্তু আমি যখন 2 রাকাতে আর 4 রাকাতে বসি, কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজ আল্লাহ, সালাম বন্ধু, সালাম বন্ধু। নামাজের মধ্যেও বন্ধুকে শামিল করে নিয়েছে। শরীক হয়েছে, শিরিক হয়ে যায় নাই। আপনারা বুঝতে পেরেছেন এতটুকু? শুধু তাই না, তা আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, এটা আমি জাস্ট আমাদের উলামায়ে কেরাম, আমাদের ছাত্ররা আসছে বেশ কয়েকজন এখানে, আমাদের মাওলানা আল্লামা মিজানুর রহমান, আমাদের ডক্টর আল্লামা হাসান শরফুদ্দিন, এগুলা ছাত্র বলতে বলতে এরা ছোটই থেকে গেছে, আর সামনে আসে না। এগুলা বিভিন্ন মাদ্রাসায় কামিলের মধ্যে ক্লাস করে, হাদিস পড়ায়, কিন্তু এরা ছোট ছোট ছোটর মধ্যে থেকে গেছে, আর সামনে আসতেছে না। এরা, আল্লাহ এদেরকে তৌফিক দান করুক, সবাই আমিন বলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বেটা শিরিক হয়েছে মেনে নিছি, কিন্তু শিরিকটা কোন জায়গায় হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। অ্যাক্সিডেন্ট কি ব্রাহ্মণবাড়িয়া হয়েছে না চট্টগ্রাম হয়েছে আমাকে বলতে হবে না। আল্লাহর 3টা ডাইমেনশন, এটা জাত ইলাহি, এটা সিফাত ইলাহি, এটা আফআল ইলাহি। জাত মানে আল্লাহর সত্তা, সিফাত মানে আল্লাহর গুণ, আফআল মানে আল্লাহর কর্ম। আপনি যখন বলবেন শিরক হয়েছে, তো আপনি আমাকে বলতে হবে এটা জাতে হয়েছে, সিফাতে হয়েছে না আফআলে হয়েছে। আবার জাত বললে সিফাতের মধ্যে 5 ক্যাটাগরি, আফআলের মধ্যে 5 ক্যাটাগরি। আপনি আমাকে স্পেসিফিকলি বলতে হবে ঠিক কোন জায়গায় শিরক সংগঠিত হয়েছে। যেমন আমি উর্সকে আপনি শিরক বলেছেন, বলেন তো দেখি উর্সের শিরক এটা আল্লাহর জাতে সংগঠিত হয়েছে? জাতে সংগঠিত হওয়ার তো কথা না, কারণ আমি আল্লাহর ওলিকে কোনোভাবে আল্লাহর মতো বলি নাই। শিরক শিরক এখানে হয় নাই, শিরক এখানে হয়ে গেছে। কোথায় হয়েছে? যদি এখানে বক্রতা তৈরি হয়, বোম মারলে বক্রতা বের হবে না। ব্রেইনে যদি শিরক হয় তা বোঝানো যাবে আপনাকে, কিন্তু শিরক যদি এখানে চলে আসে বোঝানো সম্ভব না। কেন? কারণ এটা হচ্ছে রোগ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি আপনাদেরকে জাস্ট চলতে চলতে কিছু জিনিস ইদার উদার করে ইশারা দিয়ে দিলাম, কারণ